হ্যালো প্রিয় ছাত্রছাত্রী, আজ তোমাদের সবাইকে জানাই আমার এই জ্ঞানের অঞ্জলি চ্যানেলে স্বাগত। আজ তোমাদের সামনে যে ভিডিওটি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে ক্লাস 10 এর উচ্চতা দূরত্বের সম্পর্কিত চ্যাপ্টারের অঙ্কগুলো নিয়ে এই ভিডিওটি তৈরি হয়েছে। তো যারা ক্লাস 10 এ পড়ো তাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আর যারা অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কিন্তু এই সমস্ত অঙ্কগুলো কিন্তু এখন পড়ছে। তো তারাও কিন্তু এই কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার করে নিতে পারে। ঠিক আছে? তো সবাইকে বলবো যারা এই ভিডিও দেখো, ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ শোনো। ভিডিওর ভাষাটা শোনো মেনলি, এবং তার সঙ্গে কিভাবে অঙ্কগুলো করা হয়েছে দেখো, তাহলে আশা করি তোমরা নতুন অঙ্কও করতে পারবে আর তোমাদের ধারণাটাও ক্লিয়ার হয়ে যাবে। তো চলে আসছি ভিডিওতে। প্রথমে বলছি উচ্চতা দূরত্ব। এখানে উচ্চতা দূরত্বের যে আমরা যে ধারণাটা আমরা দেখব, সেটা উচ্চতা দূরত্ব বলতে কি বোঝাচ্ছে না, উচ্চতা মানে এই ধরো একটা উচ্চতা, এই রকম একটা উচ্চতা। আর দূরত্ব বলতে এইখান থেকে এটা দূরত্ব। ঠিক আছে? এই উচ্চতা দূরত্বের কিন্তু সবসময় কিন্তু তোমরা খেয়াল রাখবে এটা একটা 90 ডিগ্রি হবে। ধরো একটা থামের থেকে কোনো একটা বিন্দু দূরত্ব এত দূরে, তাহলে এটা উচ্চতা, তাহলে থামের উচ্চতা বার করতে বললো, তাহলে এটা উচ্চতা এটা দূরত্ব, এবং এটা তখনই বার করা যাবে যখন এটা 90 ডিগ্রি হবে। কি বললাম, বোঝা গেছে? চলে আসো। চলো, এখানে কি বলছে দেখো, তাহলে এই সমকোণীর ক্ষেত্রে তাহলে এই যে আমাদের উচ্চতা দূরত্ব এই যে চ্যাপ্টারটা, এটা কিন্তু সবসময় এটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অ্যাপ্লাই হবে। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যদি আমরা এটাকে টেনে যোগ করে দিই, দেখো যোগ করে দিই কি হচ্ছে, এটা একটা ত্রিভুজ, এটা যদি থিটা হয়, যদি ভাবি, তাহলে এটা 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা আমরা আগেই শিখেছি। এবারে এই দুটোর মধ্যে তোমাকে যেটা মাথায় রাখতে হবে, যে এই কোণের সাপেক্ষে আমরা দেখো যে কোনো কোণের কোণ অনুপাত, বাহুপদী যে কোনো কোণ হয় সাইন থিটা, এটা বলি তো সাইন থিটা সমান লম্ব বাই ভূমি। এখানে যদি আমরা এ বি নাম দিয়ে দিই, এ বি সি নাম দিয়ে দিই, তাহলে সাইন থিটা মানে এ বি বাই বিসি, এ বি বাই বিসি, হ্যাঁ কি না? এখানে কটা অজানা একটু খেয়াল করো। থিটার মান আমরা জানি না, অর্থাৎ যে মানটাকে বসানো যাবে, এ বির মান জানি না, বিসির মান জানি না। তার মানে দেখো এখানে তিনটে অজানা, তার মধ্যে যদি তোমাকে দুটো দেওয়া থাকে, তাহলে দুটি যদি দেওয়া থাকে তাহলে তোমরা অপরটা পেয়ে যাবে। ধরো এ বি আর বিসি দেওয়া আছে, তোমার থিটা বার করতে বলছে, পাওয়া যাবে। যদি তোমাকে থিটার একটা এ বি আর বিসির মধ্যে যে কোনো একটা দেওয়া থাকে তাহলে অপরটা পাওয়া যাবে, এটা একটা সমীকরণের মতো। এটাই হচ্ছে মেন ধারণা। এবারে আমাদের প্রতি বছর যে সাজেস্টিভের একটা ব্যাপার থাকে, যারা হচ্ছে একটু যাদের মনে হয় যে একটু সমস্যা টমস্যা হবে, তাদের একটু সাজেস্টিভের ব্যাপার থাকে, তাদের আমি বলবো এই দু রকমের ছবি এটা কিন্তু প্রত্যেকবারে পড়ে প্রায়। তোমরা এই যে ছবিটা, এই ছবিটাকে এই এই দুটো ছবি, এই এই এইখান থেকে এই দূরত্ব দেওয়া থাকবে, তোমাকে এই উচ্চতা বার করতে বলতে পারে। এটা একটা টাইপ, এবং এটা ইম্পর্টেন্ট টাইপ, এটা প্রত্যেকবারেই পড়ে। আমরা টাইপ গুলোকে ফলো করে অঙ্কগুলোকে করব এবং সেটা আমরা দেখবো প্রথমে। তো চলে আসি, অঙ্ক করতে করতে আমাদের আরেকটু ধারণা নিয়ে নেব, তাহলে আমাদের সময়টাও বাঁচবে আর এগুলো ক্লিয়ার হয়ে যাবে। চলো, প্রথমে কি বলছে, একটা নারকেল গাছ, আমরা কোনোদিন গাছ আঁকবো না, এখানে একটা সরলরেখা টাইপের আঁকবো। সরলরেখা, চলো, একটা গাছ, অনুভূমিক তলে 20 মিটার দূরে একটি বিন্দুর সাপেক্ষে। আচ্ছা, দুটো জিনিস তাহলে বলা হয়নি। এখানে বিন্দু সাপেক্ষে আমরা পড়তে গিয়ে দেখলাম কি বিন্দু সাপেক্ষে উন্নতি কোণ আবার অবনতি কোণ, তাহলে এটাকে আমরা ক্লিয়ার করে নিতে হবে। আচ্ছা দেখো, আমাদের চোখ যদি এইখান থেকে দেখে, এখান থেকে কাউকে দেখলো, অ্যাকচুয়ালি চোখ যদি দেখে তাহলে এই স্ট্রেট দেখার কথা, হ্যাঁ কি না? একদম স্ট্রেট দেখবে, এদিক ওদিক ওদিক বাঁকবে না। বাঁকবে কি? বাঁকবে না। এবারে যদি কোনো কারণে কেউ উঁচুতে, এই চোখের থেকে কেউ উঁচুতে দাঁড়ায়, সূর্য, চাঁদ বা গাছের কোনো যদি তোমার হচ্ছে আহ গাছের অগ্রভাগ, তাহলে তোমাদেরকে দেখতে হবে এইভাবে, হ্যাঁ কি না? হ্যাঁ কি না?
তাহলে দেখো আমরা দেখছিলাম এই সোজা, কিন্তু হয়ে গেল এইভাবে। তাহলে আমাদের এটা কোনটা বাড়লো না কমলো? কোনটা বাড়লো? এটা আমরা ঘড়ির কাঁটা বিপরীত দিকে পজিটিভ ধরি। এটা উন্নতি কোণ। এটা বেড়েছে, এটাকে উন্নতি কোণ বলা হবে। তাহলে এই যেটা বেড়েছে এটাকে বলা হবে উন্নতি কোণ। কিন্তু তুমি যে যখন এটা ধরো গাছ সাপোজ ছিল, গাছ ছিল একটা। কি বললাম বোঝা গেছে? দেখছি? গাছ ছিল একটা। এই গাছের এটা ছিল তোমার ভূমি বা পাদদেশ। তাহলে এটাকে যখন আমরা পাদদেশে তাকাবো তখন আমরা কিরকম তাকাবো? এইভাবে তাকাবো। তাহলে এই কোণ আমরা দেখলে সোজা দেখি। কিন্তু আমরা নিচের দিকে দেখছি তাহলে অবনতি হয়ে গেছে। ঘড়ির কাঁটার দিকে ঘুরছে মানে নেগেটিভ কোণ। নেগেটিভ কোণ মানে আমাদের ঋণাত্মক কোণ। আর ঋণাত্মক কোণ মানে আমাদের কি? অবনতি কোণ। তাহলে এটা গেল উন্নতি কোণ, উপরের দিকে দেখাচ্ছে। এটা হচ্ছে অবনতি কোণ। ঠিক আছে? তাহলে এটাকে তোমাদেরকে মাথায় রাখতে হবে। চলো। তাহলে নারকেল গাছ। এবারে বলছে কি না সাপেক্ষে গাছটির অগ্রভাগের উন্নতি কোণ। তাহলে কোনো একটা বিন্দু 20 মিটার দূরে আছে। তাহলে এখান থেকে 20 মিটার দূরে চলে যাও। মিটার দূরে চলে যাও। এটা তাহলে 20 মিটার। 20 মিটার দূরে কোনো একটা বিন্দু থেকে বিন্দুর সাপেক্ষে মানে এইখানে ব্যক্তি দাঁড়িয়েছে। এই সাপেক্ষে মানে এইখানে ব্যক্তি দাঁড়িয়েছে। এর সাপেক্ষে তুমি এটা অগ্রভাগ দেখছো। এই অগ্রভাগ দেখছো। তার মানে তুমি এখানে দাঁড়িয়ে আছো মানে এই সোজা দেখার কথা। তুমি দেখছো কোন দিকে? এই দিকে। তাহলে কত ডিগ্রি কোণে দেখছো উন্নতি কোণে? না এটা 60 ডিগ্রি উন্নতি কোণে দেখছো। তাহলে এটাই তোমার উন্নতি কোণ। এইভাবে তোমাদেরকে উন্নতি কোণটাকে বুঝতে হবে। কি বললাম বোঝা গেছে? তাহলে এইভাবে তোমাদেরকে উন্নতি কোণটাকে বুঝতে হবে। হলো? ঠিক আছে? এবারে এইখানে এ বি দিয়ে দাও। এটা সি দিয়ে দাও। এখানে ধরি এ বি হলো বা সমান দিয়ে দিতে পারো নারকেল গাছ। নারকেল হলো, এবং গাছের গোড়ার অনুভূমিক তলের অনুভূমিক তলে করো, অনুভূমিক তলে সি একটি বিন্দু। ঠিক আছে? যার থেকে গাছটাকে দেখা হচ্ছে। এখানে যেটা বলছি না একটা একটা বিন্দু দেওয়া আছে অনুভূমিক তলে এত দূরে 20 মিটার দূরে। তাহলে এটা লিখতেও পারো যে অনুভূমিক তলে 20 মিটার দূরে 20 মিটার দূরে সি একটি বিন্দু। এবারে প্রশ্নানুযায়ী তোমাদের কি কি দেওয়া আছে আগে লিখো। প্রশ্নানুযায়ী কি কি দেওয়া আছে? প্রশ্নানুযায়ী বিসি সমান হচ্ছে কত? 20 মিটার। ঠিক আছে? কোণ এ সি বি সমান 60 ডিগ্রি। বোঝা গেল? এবারে সবসময় লিখবো অতএব সমকোণী ত্রিভুজ এ বি সি থেকে পাবো। তোমরা সম্পর্কটা তৈরি করবে কিভাবে এটা ভালো করে বুঝে নাও। আমাকে এখানে জিজ্ঞাসা করছে গাছটির উচ্চতা। গাছটির উচ্চতা মানে কত? এবি। তাহলে বার করতে বলছে এবি। তাহলে যেটা বার করতে বলছে সেটা উপরে থাকবে এবি বাই কোনটা দেওয়া আছে? বিসি দেওয়া আছে। তাহলে বিসি। এবারে তোমরা দেখো কোন কোণের সাপেক্ষে দেখছি? 60 ডিগ্রি কোণের সাপেক্ষে। তাহলে এই কোণের বিপরীত বাহু কোনটা? বিপরীত বাহু কোনটা? এইটা এবি। তাহলে তার মানে বিপরীত বাহুটা সবসময় কি হয়? লম্ব হয়। এটা আমরা আগে বলেছি। আর এটা 90 ডিগ্রি। 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু কত হয়? 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু তোমার হচ্ছে অতিভুজ হয়। আর এটা তাহলে বাকিটা হবে ভূমি। এটা ভালো করে মাথায় রাখবে। তাহলে এ বি মানে লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি মানে ট্যান। ট্যান কত? 60 ডিগ্রি।
এটা দেওয়া আছে। বা তোমাকে এ বি বাই বিসি মানে কত 20, tan 60 ডিগ্রি মানে কত √3, বা এ বি সমান 20 √3 মিটার। অতএব তোমরা ভাষাটা লিখবে গাছের উচ্চতা 20 √3 মিটার। চলো, এখানে বলছে সূর্যের উন্নতি কোণ কত হলে 20 মিটার লম্বা একটি লাঠির ছায়ার দৈর্ঘ্য এত হবে। 20 মিটার লম্বা লাঠির ছায়ার দৈর্ঘ্য মানে লাঠিটা কত? লাঠি, চলো এটা লাঠি, এটা 20 মিটার লম্বা, এটা তোমাকে দেওয়া আছে 20 মিটার লম্বা। এর ছায়ার দৈর্ঘ্য এখানে পড়েছে, বোঝা গেল? ছায়ার দৈর্ঘ্য 20 √3 হয়েছে। এটাকে একটু চেঞ্জ করে নাও, এটা একটু চেঞ্জ করে নাও। আচ্ছা, ঠিক আছে, এটা 20 √3 মিটার ছায়া। সূর্যের উন্নতিকোণ মানে এইটা নিচের থেকে আমরা যদি দেখি, জাস্ট এই দণ্ডটির এইখানেই সূর্যটাকে দেখা যাবে, অর্থাৎ সূর্য আর এই দণ্ডের যে অগ্রভাগ এটা একই সরলরেখায় থাকবে। যদি আমরা এইটাতে দেখি, তখন আমরা সূর্যের উন্নতিকোণ এটা বলবো, এই বিন্দুর সাপেক্ষে বলবো। অর্থাৎ তোমাকে এই কোণটার বার করতে বলছে। তাহলে এ বি সি, এখানে লিখবে ধরি লাঠিটি হলো, ধরি এ বি লাঠি, এ বি লাঠি, ঠিক আছে, এবং বিসি ছায়ার দৈর্ঘ্য, হয়ে গেল। এখানে থিটাটা আমরা নাও ধরতে পারি, না ধরলেও চলবে, তোমরা শুধু এটা এই কোণটাকে বার করতে হবে, এটা মাথায় রাখবে। চলো, অতএব প্রশ্নানুযায়ী কি দেওয়া আছে? এ বি সমান 20 মিটার, বিসি সমান 20 √3 মিটার। অতএব সমকোণী ত্রিভুজ এ বি সি থেকে পাবো, কোনটার মান দেওয়া আছে? এ বির মান দেওয়া আছে, বিসির মান দেওয়া আছে, এটা দুটা দেওয়া আছে, কিন্তু কোনটা বার করতে বলছে। তাহলে এ বি এই কোণের সাপেক্ষে দেখো, এ বি লম্ব, এ বি লম্ব, বিসি কত? ভূমি, লম্ব ভূমি মানে ট্যান। এই কোণটা আমরা থিটা যদি না ধরি, থিটা ধরলে থিটা দেবো, থিটা যদি না ধরি এটা দেবো, হলো। এবার এ বি বাই এ বি মানে কত? 20, বিসি কত? 20 √3 সমান ট্যান কোণ এ সি বি। 20 কেটে গেলে 1/√3, তাহলে এর 1/√3 ট্যান কত মান? ট্যান 30 ডিগ্রি সমান ট্যান এ সি বি। অতএব কোণ এ সি বি সমান 30 ডিগ্রি, হয়ে গেল। তাহলে ট্যান এ সি বি সমান 30 ডিগ্রি। তাহলে এই 30 ডিগ্রি তোমাকে ভালো করে মাথায় রাখতে হবে। তাহলে এটা, অতএব সূর্যের উন্নতি কোণ, অতএব সূর্যের উন্নতি কোণ 30 ডিগ্রি। চলো পরেরটা কি বলছে? বলছে 60 মিটার উঁচু, এটা খুব ইম্পর্টেন্ট বলে দিচ্ছে। 60 মিটার উঁচু মানে একটা উঁচু অট্টালিকা, এটা তোমার 60 মিটার দেওয়া আছে। কোনো টাওয়ারে অট্টালিকার চূড়া থেকে কোনো টাওয়ারের চূড়া ও পাদদেশের অবনতি কোণ যথাক্রমে হবে। তাহলে দেখো, এখানে কোথা থেকে বলছে? অট্টালিকার চূড়া থেকে, তার মানে চূড়ায় লোকটা বসে আছে, এইখানে লোকটা বসে আছে, চূড়া থেকে দেখছে। তাহলে এখানে দেখলে অ্যাকচুয়ালি এই সোজা দেখার কথা, হ্যাঁ কি না? এই সোজা দেখার কথা। কিন্তু দুজনকেই, চূড়া আর পাদদেশ দুজনকেই অবনতি কোণে দেখাচ্ছে, তার মানে নিশ্চয়ই দুজন, বাকি দুজন ছোট, বাকি দুজন ছোট। এইটা চূড়া, এইটা চূড়া, আর এইটা পাদদেশ। এটা কিসের? টাওয়ারের, এইটা টাওয়ার, তাহলে এইটা টাওয়ার, ঠিক আছে। তাহলে এইখান থেকে যখন আমি চূড়াকে দেখব, চূড়াকে দেখছি, তখন এইটা অবনতি কোণ। চূড়া প্রথম বলেছে, তাহলে চূড়ার অবনতি কোণ 30 ডিগ্রি, তার মানে এইটা 30 ডিগ্রি।
আবার এইখান থেকে যখন আমি এটাকে দেখব, তখন চূড়ার অবনতি কোণ 60°, মানে এইখান থেকে এটা 60°। বুঝে গেছে? এবারে দেখো, তাহলে বলছে টাওয়ারের উচ্চতা কত? এইটা 60 মিটার উঁচু দেওয়া আছে, মানে এইটা পুরোটা 60 মিটার। ঠিক আছে? এবারে একটু খেয়াল করো, যদি আমরা এটা জুড়ে দিই, এইখান থেকে যদি এটা জুড়ে দিই, তাহলে এটাও কি হবে? 60 মিটার হবে। মানে এইখান থেকে এটা কত হবে? 60 মিটার হবে। হবে না, হবে নি? এবারে এখানে তোমাকে বলছে টাওয়ারের উচ্চতা, মানে তোমাকে এইখান থেকে এটা বার করতে বলছে। তাহলে ধরে নাও এ, বি, সি, এটাকে ডি দাও, এটাকে ই দাও। ঠিক আছে? এখানে লিখবে কি? ধরি, ভাষাটা একটু দেখে নাও। এ বি অট্টালিকা, অট্টালিকা। ঠিক আছে? সি ডি হচ্ছে টাওয়ার, টাওয়ার হয়ে গেল। এবারে বলছে, এবারে আমরা এখানে লিখবো এ বি থেকে অট্টালিকার চূড়া চূড়া এ বিন্দু থেকে, এ বিন্দু থেকে থেকে অট্টালিকা ও টাওয়ারের ভূমির পাদবিন্দুর সমান্তরাল সরল রেখা এ ই অঙ্কন করলাম। যা বর্ধিত টাওয়ার সিডি কে ই বিন্দুতে ছেদ করে। ব্যাস এইটুকুনি লিখতে পারো তোমরা। কি বললাম, বোঝা গেছে? এবারে দেখো, অতএব এইগুলোর মধ্যে সমকোণ ত্রিভুজ, এটা 90°, ই কোণটা, তাহলে পুরোটা দেওয়া আছে প্রথমে, পুরোটা দেওয়া, তাহলে তাহলে সমকোণী ত্রিভুজ। অতএব সমকোণী ত্রিভুজ এ ই সি থেকে পাবো কি পাবো? না, এ ই সি থেকে দেখো, এখানে এই কোণটা তাহলে আহ, আচ্ছা না, তার আগে প্রশ্নানুযায়ী তোমরা কি কি পেতে সেটা লিখতে হবে কিন্তু, হ্যাঁ? লিখে ফেলো। প্রশ্নানুযায়ী এ বি সমান কি কি দেওয়া আছে? এ বি সমান 60 মিটার, কোণ সি এ ই সমান 60°, কোণ ডি এ ই সমান 30°। হয়েছে? এটা 30°। এবারে কি বলে দেখো, 30° হলো। আর কি দেওয়া আছে? আচ্ছা, আর কিছু দেওয়া নেই।
তাহলে এবার লিখো সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এ সি ই থেকে পাবো। তাহলে কি হবে না 30 ডিগ্রি সাপেক্ষে বিচার করছে, হ্যাঁ? করলে তাহলে এইটা হচ্ছে লম্ব সিই বাই এই, এ সিই বাই এই সমান, দেখো সিই এইটা, আচ্ছা সিই এইটা, আচ্ছা এইখানে অতএব বলে তোমরা লিখে ফেলো সিই সমান 60 ডিগ্রি, 60 মিটার। তাহলে এখানে দেখো সিই তাহলে কত হচ্ছে সিই, সিই মানে হচ্ছে জানা নেই, সিই মানে হচ্ছে কত, না এটা লম্ব, আচ্ছা এই মানে ভূমি, লম্ব ভূমি টেন, তাহলে টেন কোণ কত সিএই, ঠিক আছে? এবারে মান বসাও, সিই মানে জানা আছে 60 ডিগ্রি, 60 মিটার, সিই মানে কত 60 মিটার, তাহলে 60 বাই এই মানে কত, এইটা জানা নেই, সমান এটা কত টেন 30 ডিগ্রি, সমান এটাকে আমরা 1/√3 লিখতে পারি, বা এটা তোমরা দেখো, বা এইটাকে আমরা ধরছে না নিচে, ঠিক আছে? আচ্ছা, বা দেখো এটা একটু মুছতে হবে, ঠিক আছে? এই ভাষাগুলোকে একটু তুলে নাও এখান থেকে, এটা মুছে, ঠিক আছে? চলো, এটাকে যদি গুণ করি তাহলে কত কত হবে, এ ই সমান কত 60√3, এটাকে 1 নম্বর দিয়ে রাখতে পারো, মানে এ ইটা, এই এ ই পেলো 60√3। আবার সমকোণী ত্রিভুজ, ত্রিভুজ এ ই থেকে পাবো কি পাবো, না এটা দেখো ডিই বাই ডিইটা লম্ব হচ্ছে ডিই বাই, এই যে ডিই, এই ডি আর ই এইটাই 30 ডিগ্রি কোণের সাপেক্ষে লম্ব। আচ্ছা একটু গন্ডগোল হয়েছে দেখো, আমাদের সি সিএই কোণ কত ছিল 60 ডিগ্রি ছিল, এটা 60 ডিগ্রি করো, আর টেন 60 ডিগ্রি মানে শুধু √3, তার মানে এটাকে শুধু √3 করে দাও, শুধু √3, আর এটা √3 মানে এটা 60/√3 হবে, এটা তোমরা এটাকে একটু করে নাও আর কি, 60/√3। আচ্ছা এবারে এখানে দেখো ডিই, ডিই মানে এই কোণের সাপেক্ষে, এই 30 ডিগ্রি কোণের সাপেক্ষে এটা লম্ব ডিই, লম্ব বাই ভূমি এই সমান কত হচ্ছে টেন, লম্ব বাই ভূমি টেন, এখানে 30 ডিগ্রি হবে, 30 ডিগ্রি মানে 1/√3, বা ডিই মানে কত বলছে, ডিই মানে তোমার হচ্ছে দেওয়া ছিল তাই তো, ডিই কত দেওয়া ছিল, ডিই কত, ডিই না, ডিই দেওয়া নাই, তাহলে ডিই লিখো, এই দেওয়া ছিল, এই কত ছিল 60/√3 সমান 1/√3, বা এটা উনি গুণ করলে ডিই সমান 60/√3 গুণিতক 1/√3, √3 গুণ করলে 3, তাহলে 60/3, 3 20 60, তার মানে সমান 20 হলো, তাহলে ডিই সমান 20। অতএব এটা লিখো, অতএব টাওয়ারের উচ্চতা, অতএব টাওয়ারের উচ্চতা উচ্চতা দেখো, অ্যাকচুয়ালি টাওয়ারের উচ্চতা ছিল এ বি,
টাওয়ারের উচ্চতা ছিল এবি নয়, টাওয়ারের উচ্চতা ছিল কত? টাওয়ারের উচ্চতাটা ছিল সিডি। আমরা সিডি মানে কি লিখতে পারি তাহলে? সিই মাইনাস টিই। অ্যাকচুয়ালি সিই মানে হচ্ছে এবি মাইনাস ডিই। এবি মানে কত ছিল? 60। টিই মানে কত? 20 সমান কত হলো? 40 মিটার। কি বললাম বোঝা গেছে? তাহলে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে? তারপরে কি বলছে? 60 মিটার তোমার হচ্ছে চওড়া কোন নদী 8 মিটার চওড়া। তাহলে আগের যে অঙ্কটা করলাম এই টাইপ মনে রাখবে ভালো করে। এটা ইম্পর্টেন্ট টাইপ। এবারে যেটা আসছে আরো ইম্পর্টেন্ট। এটা বলছে কি? নদীর চওড়া কত? 60। এবারে বলছে নদীর একটি ঘাট থেকে দুটি নৌকা কি বলছে? দুটি আলাদা অভিমুখে নদীর আহ ওপারে যাওয়ার জন্য রওনা দিল। ঠিক আছে? এবারে যদি প্রথম নৌকাটি নদীর এপার থেকে 30 ডিগ্রি কোণে, তাহলে একটা একটা এরকম পার, আর এইটা একটা পার, নদীর পাড়টা আমরা এভাবে ভাবছি। এবারে এই একটা নৌকা, দুটো নৌকা এইখান থেকে পার হবে। এখান থেকে পার হওয়ার সময় বলছে 600 মিটার। এইটা পুরোটা এটা পুরোটা কত? পুরোটা হচ্ছে 600 মিটার চওড়া। এবারে দুটো নৌকা আলাদা অভিমুখে নদীর ওপারে রওনা দিল। যদি প্রথম নৌকাটা ওপারের সঙ্গে 30 ডিগ্রি কোণ এবং দ্বিতীয় নৌকাটা প্রথম নৌকার গতিপথের সঙ্গে 90 ডিগ্রি কোণে চলে যায়, পৌঁছায়, আহ কোণ করে চলে ওপারে পৌঁছায়, তবে ওপারে পৌঁছানোর পর নৌকা দুটি দূরত্ব হতে হবে। তার মানে দেখো, এই নৌকাটা যে প্রথম এই নৌকাটা বেরিয়েছে আমরা ধরলাম, এই নৌকাটা বেরিয়ে কোথায় গেছে? এটা এটা নদী, এটা এইখানে পৌঁছেছে। বলছে প্রথম নৌকাটি এপারের সঙ্গে 30 ডিগ্রি, এপারের সঙ্গে 30 ডিগ্রি কোণ এবং দ্বিতীয় নৌকাটি, আচ্ছা, যদি এপারের সঙ্গে, তাহলে এপারের সঙ্গে 30 ডিগ্রি, এইটা 30 ডিগ্রি কোণ, এপারের সঙ্গে 30 ডিগ্রি, তাহলে এপারের সঙ্গে 30 ডিগ্রি মানে এটাও 30 ডিগ্রি, হ্যাঁ কি না? দ্বিতীয় নৌকাটা এর সঙ্গে 90 ডিগ্রি করে গেছে, এর সঙ্গে 90 ডিগ্রি করে গেছে। অ্যাকচুয়ালি টানাগুলো যাই হয়েছে এটা ব্যাস এইটুকুন, 90 ডিগ্রি কোণ করেছে। তার মানে এটা তো, এটা 30 ডিগ্রি করলে এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি মানে এটা 30 ডিগ্রি, হ্যাঁ কি না? আর এটা 30 ডিগ্রি মানে এটা 60 ডিগ্রি। তোমরা যে কোণ ভেবে তোমরা করতে পারো। এইটা শুধু তোমাকে 600 দেওয়া আছে, 600 এই দৈর্ঘ্যটা। তাহলে এখানে তুমি ও দিলে, এখানে এ দিলে, এখানে বি দিলে, এখানে সি দিলে। প্রথমে ও এ বি, যেহেতু এটা নিজে করা নয়, এটা করে দেওয়া আছে, তাহলে শুধু বলে দিচ্ছি। প্রথমে ও বি আর এ, এই যে ত্রিভুজ এটা নিলে, নিয়ে এই কোণের সাপেক্ষে যদি বিচার করো তাহলে এটা লম্ব, আর তোমাকে ভূমি বার করতে হবে। তাহলে ট্যানের সম্পর্কে তোমরা লিখবে লম্ব বাই, মানে ও বি বাই এ বি সমান ট্যান 30 ডিগ্রি, ওখান থেকে বার করে নেবে। বা এই কোণের সাপেক্ষে যদি কেউ করে তাহলে এটা লম্ব, এ বি বাই এটা ভূমি, ও বি সমান ট্যান 60 ডিগ্রি। সেম এটাও করবে, করে এই দুটো দৈর্ঘ্য বেরোবে, এ বির একটা বেরোবে, বি সির একটা বেরোবে, দুটোকে যোগ করে দিলে মোট কোণ বেরিয়ে যাবে। ঠিক আছে? এটাও ইম্পর্টেন্ট ছবি কিন্তু। এবারে বলছি 150 মিটার চওড়া রাস্তার পাশে দুটি বিপরীত দুটি সমান উচ্চতার স্তম্ভ আছে। স্তম্ভ দুটির মাঝখানে রাস্তার উপরে একটি এক কোনো একটি কোন এক নির্দিষ্ট বিন্দু থেকে স্তম্ভ দুটির চূড়ার উন্নতি কোণ যথাক্রমে এত এত। ঠিক আছে? তাহলে মাঝখানে কোনো একটা বিন্দু, তাহলে এখানে দুটো স্তম্ভ আছে, দুটো স্তম্ভের উচ্চতা সেম, এটা দেওয়া আছে। তাহলে এখানে কি বলছে? মাঝখানে কোনো একটা বিন্দু, এখানে কোনো একটা বিন্দু, তাহলে মাঝখানে মানে পুরো মাঝখানে নয়, কোন দিকটা বড় কোন দিকটা ছোট, কোনো একটা বিন্দু
বিন্দু থেকে স্তম্ভ দুটার চূড়ার উন্নতি কোণ যথাক্রমে 60 ডিগ্রি আর 30 ডিগ্রি। তাহলে এইখান থেকে প্রথমে যদি আমরা এইটাকে দেখি তাহলে এইটা কত হবে? এটা কত ডিগ্রি হবে? এইটা তোমার 60 ডিগ্রি হবে। এটা কত বলছে? হ্যাঁ, এটা বলছে 60 ডিগ্রি। এটা কত ডিগ্রি? এটা তোমাকে 60 ডিগ্রি দিয়েছে। তারপরে এইখান থেকে তুমি যখন এটার দিকে তাকালে এই চূড়ান্ত দিকে, তখন তোমাকে এটা কত দিয়েছে? এটা দিয়েছে 30 ডিগ্রি। হয়েছে? চূড়ান্ত দিকে। কিন্তু এই দুটো সমান তোমাকে দিয়ে দেওয়া আছে। মানে এর দৈর্ঘ্য যা এখান থেকে, এর দৈর্ঘ্যও সেম। ঠিক আছে? তো এবারে কি নির্ণয় করতে বলছে? যে স্তম্ভ দুটির চূড়ার উন্নতি কোণ যথাক্রমে এত। প্রতিটি স্তম্ভের উচ্চতা, মানে এই প্রতিটি স্তম্ভের উচ্চতা এটা বার করতে বলছে। ঠিক আছে? আর রাস্তার চওড়াটা কত বলে দিয়েছে? চওড়াটা বলে দিয়েছে তোমাদের 150 মিটার। কত মিটার? 150 মিটার বলে দিয়েছে। চওড়াটা 150 মিটার বলে দিয়েছে। এবারে দেখো এই 150 মিটার চওড়া মানে, তাহলে একটা দিক যদি আমরা এক্স ধরি, অপরটা তাহলে কত হবে? তোমার হচ্ছে 150 মাইনাস এক্স হবে। হ্যাঁ কি না? কারণ এই টোটালটা 150 হয়ে গেল। চলো। আচ্ছা, আচ্ছা, এইটা আমরা ধরবো না, এক্স এখানে ধরবো না, এখানে আমরা এটা ধরছি, একটু দেখো। বলো দেখি। এখানে এক্স ধরলে, চলো এখানে লিখবো ধরি, আমাকে যেটা বার করতে বলছে সেটা ধরে নি। স্তম্ভের উচ্চতা এক্স মিটার। আচ্ছা, এ বি সি ডি এবং, আর এটাকে ও ধরে নাও, এ বি কমা সি ডি দুটি স্তম্ভ এবং স্তম্ভ দুটির মাঝের যে কোনো বিন্দু ও। অতএব সমকোণী ত্রিভুজ। আচ্ছা, অতএব তোমরা কি কি পাচ্ছ সেটা লিখে নাও। এত প্রশ্নানুযায়ী লিখো। প্রশ্নানুযায়ী কি কি পাচ্ছ? প্রশ্নানুযায়ী তোমরা পাচ্ছ কোণ ডি ও এ সমান 60 ডিগ্রি, কোণ সি ও ডি সমান 30 ডিগ্রি। এটা পেয়ে যাচ্ছ। এবারে লিখো সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ, ত্রিভুজটাকে চিহ্ন দিয়ে দাও। সমকোণী ত্রিভুজ এ বি ও থেকে পাবো কি পাবো? না দেখো, এ বি বাই বিও। এ বি কত? লম্ব, দেখো 60 ডিগ্রি সাপেক্ষে লম্ব, বিও ভূমি, তার মানে ট্যান 60 ডিগ্রি হবে। ব্যাস, এটা আমরা এ বি কে এক্স ধরেছিলাম। ঠিক আছে? তাহলে বিও সমান কত হবে তাহলে? তার মানে √3, বা বিও সমান এক্স বাই √3। এটাকে 1 নম্বর দিয়ে দাও। আবার লিখো, আবার সমকোণী ত্রিভুজ ও সি ডি থেকে পাবো কিভাবে? না, ও সি বাই, সরি, ও সিটাকে প্রথমে লিখো না, তাহলে লম্বটাকে প্রথমে লিখো। লম্বটাকে লিখলে কি হবে? না, ডিসি বাই
ওসি সমান tan 30°। এবারে ডিসি তো এক্স, তোমাকে যেহেতু এটা প্রত্যেকটা এক্স দেওয়া আছে। আচ্ছা, প্রশ্ন অনুযায়ী এটার সঙ্গে সঙ্গে তোমরা কমা দিয়ে এ বি সমান ডিসি সমান এক্স ধরি এটা করে নিতে পারো। ধরি নয়, ধরি তো আমরা আগেই ধরেছি, তাহলে এটাকে এক্স মিটার লিখে দিবে। ব্যাস, এক্স বাই ওসি tan 30° মানে 1/√3, বা ওসি সমান √3x, এটাকে 2 নম্বর দিতে পারো। এবারে দেখো, এবারে আমরা এটা একটু ইরেজ করে দিচ্ছি। বাবা এ বাবা, না গো না গো, ইরেজ করব কোনটা, ইরেজ করব কোনটা, ইরেজ করব কোনটা? এই বেশি না, এটা ইরেজ করো। চলো, আচ্ছা, এখানে দেখো আমাদের দেওয়া আছে, চিত্রানুযায়ী লিখতে পারো, চিত্রানুযায়ী পিও প্লাস ওসি সমান 150, বা প্রশ্নানুযায়ী লিখতে পারো পিওর মান কত, x/√3 প্লাস এটা x√3 সমান কত, 150। √3 দিয়ে সবাইকে গুণ করে দাও, গুণ করে দিলে এক্স প্লাস 3x সমান 150 √3। এটা কত হচ্ছে, 4√3, 4x, 4x। ব্যাস, এবারে দেখো x সমান 4 দিয়ে ভাগ করে দাও, এখানে কত হবে, 150/4 √3। ঠিক আছে, তাহলে x এর মান এটা যেটা হবে সেটাই উত্তর। 4 দিয়ে কাটলে 75/2 √3। ঠিক আছে, √3 মান যদি বসাতে বলে তোমাকে বসাতে হবে, বসিয়ে তোমাকে এটা করে নিতে, তাহলে এটাই হবে উত্তর। ঠিক আছে, আসি তারপরে কি বলছে, বলছে একটি পাখি, আগেরটাও করে দেওয়া ছিল। আচ্ছা, একটি পাখি সমান্তরাল আহ ভূমির সঙ্গে সমান্তরালে এরকম করে উড়ছে, সমান্তরালে উড়ছে, পাখি উড়ছে, এদিক থেকে এদিকে যাচ্ছে। এখানে মাঠে মাঠে একজন লোক ছিল, এই লোকটা 200 মিটার উঁচুতে পাখিটা উড়ছে। 200 মিটার উঁচুতে পাখিটা উড়ছিল, কত মিটার উঁচুতে, 200 মিটার উঁচুতে, এটা 200 মিটার। ব্যাস, প্রথমে পাখিটাকে উত্তরের দিকে, আমরা এটা উত্তর ধরলাম আর এটা দক্ষিণ ধরলাম। অ্যাকচুয়ালি আমরা তো এটা বলতেই পারবো না যে কোনটা উত্তর কোনটা দক্ষিণ, কারণ এদিক থেকে উত্তর দক্ষিণ হয় না, এটা পূর্ব পশ্চিম হয়। তো প্রথমে উত্তর উত্তর দিকে যখন দেখলো, তখন উত্তর দিকে আহ ওই যে উঁচু দিয়ে উত্তর থেকে দক্ষিণ দিকে উঠছিল। মাঠের মাঝখানে একজন ব্যক্তি সুশোভন, সে দাঁড়িয়ে আছে, পাখিটাকে 30 ডিগ্রি কোণে দেখতে পেলো। তাহলে এখানে এইটাতে যখন দেখলো, তাহলে ওটা কত, 30 ডিগ্রি কোণে। এই বাঁকা হলে হচ্ছে, এত বাঁকা হলে হয়? চালাও, কি বলছে, 30 ডিগ্রি কোণে দেখছে। তার মানে কোনটা 30 ডিগ্রি, এইখানে সুশোভন বাবু আছে, তার মানে এইখানেই কোণ উৎপন্ন হবে, এইটা 30 ডিগ্রি। এইটা 30 ডিগ্রি মানে তোমরা এটা 30 ডিগ্রি বলতে পারো, বা এটাকে 60 ডিগ্রিও বলতে পারো। ঠিক আছে, আবার দেখো 3 মিনিট পরে দক্ষিণ দিকে গিয়ে সে 45 ডিগ্রি কোণে দেখছে। এইখানে ধরো পাখিটা আছে, এইটা 45 ডিগ্রি কোণে দেখছে, এইটা এইটা 45 ডিগ্রি মানে এদিকটা 45 ডিগ্রি, এটা তোমরা বলতে পারো, নাকি না? ব্যাস, এবারে তোমরা এটা এটাকে তাহলে এ বি, এটা ও, এটাকে সি দাও, এটাকে এক্স, এটাকে ওয়াই দিয়ে দাও। ব্যাস, এটা যেহেতু করে দেওয়া আছে, এবারে দেখো এই ত্রিভুজটাকে নেব, এই ত্রিভুজটাকে নিয়ে দেখো এ সি বাই ও সি সমান tan 60 ডিগ্রি হবে না, হবে না? এ সি কত, লম্ব, এই কোণের সাপেক্ষে দেখো,
যদি আমরা 30 ডিগ্রি ধরতাম তখন এটা লম্বা হতো, এই কোণের সাপেক্ষে লম্বা আর এটা ভূমি, তাহলে tan 60 ডিগ্রি। এখান থেকে দেখো 200 আমাকে কি দেওয়া আছে, ওসি 200 দেওয়া আছে, 200 বসিয়ে দিলে এসি মান পেয়ে যাবো। আবার এই ত্রিভুজ থেকে যদি তোমরা দেখো বিসি বাই ওসি, এটাও tan হচ্ছে 45 ডিগ্রি। এখানে দেখো ওসির মান দেওয়া আছে, তাহলে বিসির মান পেয়ে যাবো। এবারে এসি আর বিসি যদি যোগ করি তাহলে কত হবে, টোটাল দূরত্ব তার এখান থেকে এটা যেতে, তাহলে এত দূরত্ব গেছে কত মিনিটে, 3 মিনিটে। তাহলে 3 মিনিটে যায় এত দূরত্ব যত পাবে। তাহলে এখানে তোমাকে ঘন্টায় বার করতে বলছে না, গতিবেগ ঘন্টায়। 3 মিনিটে যায়, 1 মিনিটে যায়, 60 মিনিটে, 60 মিনিটে মানে ঘন্টা বেরিয়ে যাবে। 60 মিনিটে যেটা যায় সেটা মিটারে থাকলে সেটাকে 1000 দিয়ে ভাগ করে ঘন্টা করে দিতে হবে, যেহেতু বইতে করা আছে সেটা আমরা করছি না। ঠিক আছে? তো আজ এই পর্যন্ত শুধু উদাহরণের অঙ্কগুলো করানো হলো। ঠিক আছে? এটা তোমরা অবশ্যই দেখবে। ঠিক আছে? দেখে তারপরের পরেরগুলো করার চেষ্টা করবে। তারপরে আমি আস্তে, আস্তে এগুলো সব এক টাইপের অঙ্কগুলো একটা ভিডিওতে আমরা ছাড়বো। ঠিক আছে? চলো চলে আসছে।